বৃষ্টিকে উপেক্ষা না করে আমরা কিন্তু আজ চলে এসেছি নৈহাটি স্টেশনে। এখান থেকে 3:53 তিস্তা এক্সপ্রেস ট্রেনটা আছে, ওটা ধরার জন্য এসেছি। আশা করি এই 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, নাহলে 5 নম্বরে দেবে। বাকি ভিড় কিন্তু আছে স্টেশনে বিশাল। ফাইনালি স্টেশনে ট্রেন চলে এসেছে একদম রাইট টাইমে। নৈহাটির থেকে ছেড়ে দিল। এর পরের স্টপেজ ব্যান্ডেল আছে না? বলতে পারবো এর পরের স্টপেজ আছে ব্যান্ডেল। ব্যান্ডেলে পরে হচ্ছে কাটোয়া, নবদ্বীপ, এসব তো স্টেশন লেগেই আছে। বাইরে বৃষ্টি হচ্ছে বিশাল, খুব বৃষ্টি হচ্ছে। এর আগে যখন গেছিলাম তখন কিন্তু এত বৃষ্টি ছিল না, এখন খুব বৃষ্টি হচ্ছে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই বৃষ্টি ওইদিকে গিয়ে নর্থ বেঙ্গলের দিকে দিয়ে একটু কমে যাবে। এদিকে নিম্নচাপ চলছে তো, তাই জন্য বেশি বৃষ্টি হয়। এটা কিন্তু আমাদের ওখানে বৃষ্টিটা, বাইরে লাগাতার বৃষ্টি পড়েই যাচ্ছে। এটা কি লজেন্স? যাই হোক, জানি এটা এই তুলসী লজেন্স চালু করি। বাইরে হেবি সুন্দর ওয়েদার, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। জানলাটা খোলা যাচ্ছে না, স্লিপার কোচ তো, এসিও আলাদা ব্যাপার ছিল। ওখানে অনেকে মাছ ধরছে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু পুরো গ্রিনই বোঝা যায়, পুরো গ্রিন হয়ে যায় সব কিছু। আর নদীতে জলও ভরে গেছে, এই পুকুরে কত জল। হাফ বয়েল হাঁসের হবে দাদা 20 টাকা দাম, দেশি মুরগি দুটো 30 টাকা দাম। বাবা, অনেক দাম তো। দেশি মুরগি দুটো 30, হাঁস 20। কি খাবে? চাল ভাজা করে চাল ভাজা, খেলেই হয়। প্যাকেটে এরকম কায়দা করা আছে না, শুধু প্যাকেট ভাঙবেন আর খাবে। মাখানো আছে, খান আপনি। তাই চাল ভাজা খুব ভালো খাবার। এটা নবদ্বীপের চালাকারে নিয়ে যাবেন, ভালো ব্যবস্থা আছে, ঝাল চানাচ আছে, খুব সুন্দর দাদা। এগুলো ছোট নেই? এগুলো ছোট হয় না, আমার কাছে নিচে 50, আমার কাছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি খাবার। এই যে নিমকি আছে, মুখে দেবেন গড়ে যাবে, খুব সুন্দর। একটু দেবেন, টেস্ট করে দেবেন। অনেক কাস্টমার বলে বাড়িতে ভালো মাল পাওয়া যায় না, এইগুলো হলো ভালো মাল। আমার 50 খেতে ভালো। আমি এটাই নিলাম, সন্ধ্যাবেলা একটু চাটা দিয়ে খাবো। ঝুড়ি ভাজাটা বেশ ভালো ছিল, যেটা খোলা। চাল ভাজা খাবেন, ঝুড়ি ভাজা খাবেন, নিমকি খাবেন, দুর্দার্শ নিমকি। ট্রেন চললে এরকম এসির হাওয়ার থেকে প্রাকৃতিক হাওয়া খেতে বেশি ভালো লাগে। এরকম হাওয়া চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এখন বৃষ্টির অনেকটা কমে গেছে, সেই জন্য আরও ভালো ওয়েদার লাগছে। গাছ তারপর সবুজ হয়ে গেছে, বেশ ভালো রোম্যান্টিক ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ছিলছিল। কত সুন্দর গ্রিনারি, জানি না আবার শোনা যাচ্ছে কিনা, কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে নানারকম জায়গায় চাষাবাদ হচ্ছে, নার্সারি রয়েছে তো, সেই জন্য একটু সুন্দর ঘেরাও। পুরো গ্রিনারি, পুরো গ্রিন এখন সব কিছু। আস্তে আস্তে যত নর্থ বেঙ্গলের দিকে এগোবো তত আরও গ্রিন দেখা যাবে। দারুণ লাগছে। ট্রেনের ভেতরেও বেশ মনোরম পরিবেশ, গরম লাগছে না। গরমকাল হলে তখন একটু সমস্যা হতো, বর্ষাকাল হলে তাও ঠিকঠাক লাগছে। বেশ ভালো মনোরম পরিবেশ। কত করে মুড়ি কাকা? হ্যাঁ, সন্ধ্যে হয়েছিল, ঝালমুড়ি না হলে হয়। চা আসলো না তো, আমরা সামনে চলে যাচ্ছি। এটা কি প্যান্টি কার আছে ট্রেনে? একটাই নিচ্ছি তাহলে। হ্যাঁ, ট্রেনের মধ্যে এরকম ভাজা হোক ও মাখা হোক ভালোই লাগে, কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আবার বৃষ্টি শুরু। এই হলো নারকোল দিয়ে মুড়ি মাখা, বৃষ্টি ভেজা দিনে। বাইরে যা মেঘ করেছে, একটু পরে আর বৃষ্টি নামবে। আর এদিকে টিকিট চেক করতে লোক চলে এসেছে। বিশাল ওয়েদার, এবার কিন্তু বিশাল জোরে একটা ঝড় আসবে। কফি হবে। এখন পরে একটা চা এসেছে, এখন চা আমুল দুধ চা। ও গাড়িতে আমুল দুধেরই সবাই বেশি। এটা দেখতে পেলেন বলে তাই, যদি খুলে রাখতাম দেখতে পেতেন। এই হলো চা ট্রেনের, আমুল দুধ দিয়ে, গরম জল দিয়ে। এই চা কিন্তু সেই শান্তি পাওয়া যায় যেটাতে বাড়ির চায় হয় বা চাপড়ির চায় হয়। লিকার নেই, কিছু নেই, যাই হোক খাই আর কি। কি লাগছে আকাশটা, পুরো মেঘে ভরা আর সবুজ প্রকৃতি। অনেক খাবে? কত করে পাবো? 10 টাকা।
সব 10 টাকা এটাও খাবারে ঘুরে গেছে ভাই। গরম ছোলা হবে, ছোলা দিচ্ছি। ভাই, ছোলা নিচ্ছে একবারে সব এদিকে চাটা কেমন? চাটা বেশ ভালো লাগছে। কড়া করবো না হালকা করবো? হালকাই করো, বেশি করে করতে হবে না। চিনি হালকা না বেশি? হ্যাঁ, চিনি হালকা হবে? চিনি হালকা। ফাইনালি ট্রেন এখন এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশন। খুব বৃষ্টি পড়ছে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, 5 মিনিটে দাঁড়াবে। আমি ওপরে উঠে পড়ি বরঞ্চ। বেশ বড় স্টেশন আছে এটা। ট্রেনে এখন চলে এসেছে মালদা টাউনে। এটা ফুড আমি অর্ডার করেছিলাম, কতক্ষণ আসবে কি জানি, ওয়েট করছি তার জন্য। কিন্তু বাইরে বিশাল বৃষ্টি পড়ে যাচ্ছে এখন থেকে। এদিকে একটা ট্রেন বেরিয়ে গেল, হাওড়া থেকে এসেছে। নৈহাটি থেকে তিস্তা এক্সপ্রেস করে কিন্তু রাত 2টোর সময় পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি স্টেশনে, এনজিপি স্টেশনে। সেই জন্য রাত 2টো থেকে কী করবো, সেই জন্য একটা ওয়েটিং লজে আমরা ভাড়া করে নিয়েছি। সেখানে 1 ঘন্টায় 50 টাকা, আর পরের ঘন্টাগুলো 20 টাকা, 70 টাকা পার হেড পড়েছে। মানে 2 ঘন্টার জন্য দুজনে মিলে 140 টাকা। সেই বিলটা আমরা করে নিয়েছি। এখানে 140 টাকার বিল দিচ্ছে 2 ঘন্টা। এদিকে দিল্লি কামাখ্যা মেল চলে এসেছে। আমি কফি নিয়ে নিচ্ছি ভোর 4টের সময়। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুম কাটানোর জন্যই একটু কফি খাওয়া। এমনি শিলিগুড়ি স্টেশনটা কিন্তু অন্য কোনো স্টেশনের থেকে খুব ক্লিন আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন কিন্তু দিল্লি থেকে কামাখ্যা এক্সপ্রেসটা চলে এসেছে রাত্রির এখন 3:25 বাজে। রাত 3টের সময় এক চিকেন রোল নিয়ে আসলো এই লঞ্চে বসে খাওয়ার জন্য। সব বাসি গরম করে দিয়ে ভোর বাজে 5টা। এখন পাটনা বন্দে ভারত আর শতাব্দী এক্সপ্রেস দুটোই কিন্তু নিজেদের জায়গা মতো দাঁড়িয়ে আছে। আর ওইদিকেও আরেকটা ট্রেন আছে ভরিব্রতলা আছে, যেটা হচ্ছে কিন্তু হাওড়া যাবে। যাই হোক, আমরাও বেরিয়ে পড়ি। আমরা তো যাবো দার্জিলিং। আমরা এখান থেকে বাইরে যাবো, বাইরে থেকে কিন্তু গাড়ি নিয়ে এগিয়ে যাব। বাকি ওয়েদার ভালোই আছে, মেঘলা মেঘলা লাগছে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। যাই হোক, আমরা এগিয়ে যাই। এখানে স্টেশন থেকে একটুখানি বেরিয়ে কিন্তু আমরা শেয়ার এরকম গাড়ি করে নিয়েছি, যেটাকে ছোটা হাতি বলে। 30 টাকা পার হেড, কিন্তু পুরো ফুল হলেই যাবে। 11 জন টোটাল প্যাসেঞ্জার নেবে। 11 জন প্যাসেঞ্জার নেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে রওনা হয়ে যাব। আর বেশিক্ষণ লাগলো না, 5 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের গাড়ি বেরিয়ে গেল 11 জন নিয়ে। 30 টাকা পার হেড। নিউ জলপাইগুড়ি থেকে আমরা এখন তেনজিং মার্গ মানে বাস স্ট্যান্ডে যাব, যেখান থেকে কিন্তু দার্জিলিংয়ের বাস পাওয়া যায় ভোরবাসা থেকে। এখান থেকে কিন্তু বাসও করে নিয়েছি আমরা। বাসের টিকিট কিন্তু পড়েছে 110 টাকা করে পার হেড। আর এটা হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড বলে এটাকে। এখান থেকে কিন্তু আলিপুরদুয়ার, বহরমপুর আর দার্জিলিংয়ের বাস অ্যাভেলেবেল পাওয়া যায়। ভোর 5টা থেকে কিন্তু পরপর 8টা অবধি কিন্তু 15 মিনিট পরপরই বাস পাওয়া যায়। আমরা টিকিট করে নিয়েছি দুজনের। আর দুজনের টিকিট করে কিন্তু বাসে করে এখান থেকে একদম সস্তার মধ্যে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের পথে। 10 বাজে এখন বাস বের করলো আমাদের, রওনা দিয়ে দিলাম। আমাদের পাশ দিয়ে কিন্তু দার্জিলিংয়ের যে টয় ট্রেন যায় সেই লাইনটাও যাচ্ছে। খুব গ্রিনারি। সবে সকালে 6টা বাজে, তো তাই জন্য সব দোকানপাটও বন্ধ। বৃষ্টি হচ্ছে না, এটা একটা মজার ব্যাপার। এতক্ষণ পরে চা বাগানে দেখা হলো। চা বাগান খুব ফ্রেশ হাওয়া, আর সকালে হাওয়া তো দারুণ লাগছে। পরপর সব চা বাগান, আর পেছনে কিন্তু পাহাড়, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের সে টয় ট্রেনের রেল লাইন। কি সুন্দর দৃশ্য, এটা হেভি সুন্দর লাগছে। নদী আর পাহাড় একসাথে। এটা কিন্তু বিশাল হেভি লাগছে, চড়া হচ্ছে দারুণ।
দার্জিলিং ঘুরছে। এখন আর বৃষ্টি নেই বলে, অল্প অল্প হচ্ছে। আর ওয়েদারও বেশ সুন্দর, কিন্তু একটা টয় ট্রেন দেখতে পেলাম না এখন পর্যন্ত। এতক্ষণ ধরে যাতায়াত করছে কিন্তু একটা টয় ট্রেন দেখতে পেলাম না। হয়তো 8টা-9টার আগে হয়তো। বেশ রোদ ঝলমলে ওয়েদার। বাস এখন পুরো ভিড়, অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়েও যাচ্ছে। এই হলো সোনাদা স্টেশন। এরপরে আমরা ঘুমের পরে যাচ্ছি। ফাইনালি এসে পৌঁছালাম দার্জিলিংয়ে। একদম কুয়াশাচ্ছন্ন, আজকে কিছু দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা রয়েছে। যাই হোক মল রোডের দিকে যাবো আমরা।